আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। শুভ সকাল। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো ফার্স্টেই হচ্ছে চা বানিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে ব্রেকফাস্টগুলি রেডি করে ফেলবো, যেহেতু আজকে একটা ছুটির দিন এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে কিন্তু আমার ছেলের বার্থডে প্রোগ্রামটা কিভাবে বাসায় করলাম সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে রুটিগুলো আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে একটু ডিম করে নিচ্ছি, যেহেতু সকালে আমার ডিমটা আসলে খাওয়াই হয়, আর তাছাড়া ডিমটা কিন্তু একটু পুষ্টিকরও একটা খাবার। তো আমি কিন্তু বাটার দিয়ে ডিমটা করেছি। এই যে আমার খাবার রেডি। তো এটা খেয়ে দিয়ে নিলাম, এরপরে একটু রেডি হয়েছি। আজকে কিন্তু একটু বের হব, যেহেতু ছেলের বার্থডে, বাসায় টুকিটাকি কিছু কেনাকাটা আছে। আমার এই ড্রেসটা কিন্তু আমি আড়ং থেকেই নিয়েছিলাম। ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস, আর ড্রেসটা খুবই কমফোর্টেবলও। তো যাই হোক, নেক্সট হচ্ছে আড়ংয়েই দেখা হচ্ছে। এই যে চলে আসলাম আড়ংয়ে। তো একটু ট্রেগুলি খুবই ভালো লাগছিল, বাট প্রাইস অনেক বেশি হয়ে যায়, এই জন্য আর নেওয়া হয়নি ট্রেগুলি। তারপরও আমি দেখতেছিলাম, আসলে প্রাইসগুলি খুবই বেশি হয়ে যাচ্ছিল। তো এখানের কিছু ট্রে আমার বাসায় অলরেডি আছে। তো এরপরে নেক্সট হচ্ছে এই ঝুড়িগুলো দেখছিলাম। আমার আসলে বার্থডে থিমের মধ্যে কিছু দেশীয় জিনিসপত্র রাখার প্ল্যান ছিল, কিন্তু আসলে আমি যেভাবে খুঁজছিলাম ওভাবে পাচ্ছিলাম না। তারপরে এখানে যাও দেখছি অনেক বেশি প্রাইস মনে হচ্ছিল। এই ঝুড়িটা খুব সুন্দর ছিল, কিন্তু এটারও প্রাইস অনেক বেশি মনে হচ্ছে ঝুড়ি অনুযায়ী, মানে কোয়ালিটিটা একদম নড়বড়ে টাইপের। তো ক্যান্ডি রাখা যাবে, এর থেকে ভালো কিছু আর রাখা আসলে যাবে না। এরপরে আমি এই ঝুটের হচ্ছে প্লেসমেন্টগুলি দেখলাম। এটা আমার দেখে জাস্ট অসাধারণ লাগছে, আর প্রাইস অনুযায়ী জিনিসটা খুবই কোয়ালিটিফুল ছিল। নিচে আবার আলাদাভাবে কাপড়ও লাগানো ছিল। তো আমি এখান থেকে একটা ভুল করি, সেটা হচ্ছে 2 পিস নিয়ে নেই। আমি যদি 4 পিস নিতাম তাহলে ভালো হতো। তো বাসায় গিয়ে পরে অনেক আফসোস করি। তো প্রাইসও কিন্তু একদম রিজনেবল, আর আড়ংয়ের কিন্তু ঝুটের জিনিসপত্রে কোনো ভ্যাট থাকে না। তো এই জন্য এই জিনিসগুলি কিনতেও কিন্তু অনেক ভালো। সাইডের লেসটাও খুব কোয়ালিটিফুল ছিল। তো এখানে আমি আরও কিছু দেখতেছিলাম যে কি নেওয়া যায় কি যায় না। আমার আড়ংয়ে আসলে কিছু না কিছু নেওয়া হয়ই। এটা হচ্ছে বার্থডে ব্লগ। তো বার্থডের দিন সবাইকে আমি দুপুরে ইনভাইট করি, আর মূলত খাবারটা আমার হাজব্যান্ড বাইরে থেকেই করে এনে দেয়। বাসায় আমি কোনো রান্নার ঝামেলা করিনি, তবে ডেজার্ট আইটেমগুলি আমি বাসায় করি। তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছিলাম, আর খুবই মজা হচ্ছিল। আমি এবার বাহিরের কাউকে ইনভাইট করিনি, ওর জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড যারা, তাদেরকেই বলি। আর এই যে ওরা সবাই মিলে হচ্ছে কেক কাটছে। কেক কাটার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইসা, হ্যাপি বার্থডে টু ইউ। একসাথেই আছে, একসাথেই সব কিছু করে। খুবই ভালো লাগে আসলে ওদের বন্ডিংটা। তো এই যে ও হচ্ছে একে একে খাওয়িয়ে দিচ্ছিল ওদের সবাইকে। তো এই যে এটা হচ্ছে ছোট একটা ওর বোন। যাই হোক, তারপরে হচ্ছে ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপরে আমরা কিন্তু আরও কিছু নতুন নতুন জিনিস দেখব। সেটা হচ্ছে এই যে দেখেন, তারা কিন্তু গিফট নিয়ে এখনই বসে গিয়েছে। আচ্ছা, এটা কে দিল? তোমার কি পছন্দ হয়েছে? বিকেল হয়ে গেছে, বিকেলবেলা। তো ভাবিদের বলেছিলাম আপনারা সবাই ব্ল্যাক কালার পরবেন, তো ওরা সবাই হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেস পরে আসছিল। আমাদের যদিও বাহিরে একটা প্রোগ্রাম ছিল, কিন্তু বাহিরে আসলে যাওয়ার মতো তখন আর সময় ছিল না। এই জন্য ভাবলাম যে চলেন আমরা একটু ছাদে গিয়ে আড্ডা দেই। আর এটা হচ্ছে ওদের সবার জন্য আমি টি শার্টটা করি, ওদের প্রত্যেকের নাম অনুযায়ী, আর সামনে লেখা ছিল হ্যাপি বার্থডে। তো প্রতি বছর বার্থডেতেই আমার ছেলের ওর ফ্রেন্ডদের আমি হচ্ছে কিছু একটা গিফট দেই, মানে বার্থডের দিন যেটা দেয়া হয়। তো এইবার ভাবলাম ওদেরকে এই টি শার্টটা দেই, স্মৃতি হিসেবে থাকুক। তো এই ভিডিওটা আসলে কে মানে করেছে আমি জানি না, হয়তো ওদের ভিতরেই কেউ করেছে। তো ওরা হচ্ছে টিভিতে গান ছেড়ে এরপরে ডান্স করতেছিল, আর বাইরে প্রচুর গরমও ছিল, এজন্য ওরা আবার চলে আসছে, যেহেতু বাইরে গরম, এজন্য ভাবলো যে নিচে এসে ওরা নাচ করবে। তো এই যে ওদের নাচের ভিডিওটা আমি আসলে গানের জন্য দিচ্ছি না, খুবই সুন্দর ছিল। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর ওর কিন্তু একটা ভালো গুণ আছে, ও কিন্তু খুব ভালো ছবি আঁকে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।